নবাবে মুনসুরুল মুলক শাহ আব্দুল্লাহ আল কাফি হাজির। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিওরে বসে রৌরুদ্যমনা জননী। নিশাবসনের অপেক্ষায় প্রহর গণরায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দিবে, কে শোনাবে আশার বাণী। ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, জীবন দিয়ে হলেও রোধ করবো এই মরণের অভিযান। আপনারা পুরো বিশ্ববাসী জানে যে নবাব সিরাজউদ্দৌলা ছিল আমাদের উপমহাদেশের, আমাদের অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি যখন পলাশীর প্রান্তরে পরাজিত এবং নিহত হন, তারপর থেকে বাংলাদেশের স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায়। আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় 200 বছর ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রাজত্বের মধ্যে ছিলাম। তো তখন আমাদের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সেই ইতিহাস সবার কাছে জানা, এটা নতুন করে আসলে বলার কিছু নেই। তো আমি এখানে শুধু নির্বাচনী প্রচারণার দৃষ্টি আকর্ষণের জন্য আসছি এমন না, ব্যাপারটা হলো আমি একটা প্রতিবাদের জায়গা থেকে আসছি। যে আজকে আমাদের সংস্কৃতি কেমন জানি মনে হচ্ছে আবার সেই লর্ডস ক্লাইভ, আমাদের আধিপত্য কেউ কেউ আমাদের এখানে করবার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমি আমার ভোটারদেরকে এটা জানানোর জন্য আসছি যে পলাশীর প্রান্তরে যেভাবে সিরাজউদ্দৌলাকে পরাজিত এবং নিহত করা হয়েছিল, প্লিজ এই যুদ্ধে এই পলাশীতে আপনারা আমাকে কেউ ছেড়ে যাবেন না, আমাদেরকে কেউ হারাতে দেবেন না। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে প্রতিবাদ করে, মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে যাচ্ছে, সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি। আমি আশা রাখি আমার শিক্ষার্থী বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আমার সিনিয়র জুনিয়র যারা আছে, তারা আর নতুন কোনো পলাশীর বিপর্যয় হতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি ইতিবাচক সাড়া পাচ্ছি এবং খুবই উৎসাহ দিচ্ছে আমার ভোটাররা, আমার শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে আমি দেখলাম যে সবার মধ্যে একটা উৎফুল্ল ভাব, মানে ছুটির পর আবার নির্বাচন প্রচারণা আবার ঠিকভাবে এখনও সচল হতে পারেনি, কারণ এখনও সব শিক্ষার্থী ক্যাম্পাসে এসে পৌঁছায়নি। যাদের দূরে বাসা, অনেক 250, 300, 500 কিলোমিটার যাদের বাসা দূরে, তারা হয়তো এখনও এসে পৌঁছায়নি। তো এর মধ্যে নির্বাচনী প্রচারণা আবার জৌলুস ফিরতে শুরু করেছে। তো আমি সেই জায়গা থেকে যারাই আছে ক্যাম্পাসে, যাদের সাথে আজকে দেখা হয়েছে, তারা আমাকে খুবই উৎসাহ দিচ্ছে। আমি উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে মোটামুটি একটা ভালো সাড়া পাচ্ছি আর কি। আমি আব্দুল্লাহ আল কাফি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে। আমার ব্যালট নাম্বার 2। আমার পাশে আছে আমার সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আর ব্যালট নাম্বার 5। আর এই পাশে আছে আমির আলী হল সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে, ওর ব্যালট নাম্বার 3। তো আমরা সকলের নিকট দোয়া চাই যেন আমাদের এই সংস্কৃতি আবার পলাশীর প্রান্তরের মতো পরাজিত না হয়। আমি একটা লিখিত ইশতেহার দিয়েছি আমার ভোটারদের কাছে, এটা অনেকের কাছে পৌঁছে গেছে। দেখেন, সাংস্কৃতিক আধিপত্য একটা মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, কিন্তু সাংস্কৃতিক আধিপত্য তার উপর চাপিয়ে দিয়ে তাকে খুব সহজেই তাকে বসে রাখা যায়, পুরো জাতিকে বসে রাখা যায়। আমাদের ঠিক যেমন পশ্চিমা সংস্কৃতি আছে, এখানে ভারতীয় সংস্কৃতির আধিপত্য আমরা দেখেছি গত 17 বছর, বা ভবিষ্যতে আমি নাম না বলি আরও কোনো সাংস্কৃতিক আধিপত্য এখানে কায়েম হইতে পারে। তো সেই জায়গা থেকে আমি আমার ভোটারদের, আমার শিক্ষার্থী বন্ধুদের যারা সংস্কৃতি চর্চা করে বা চর্চা না করে, বা আমার সাধারণ শিক্ষার্থী, আসলে সংস্কৃতি তো মানে তো শুধু গান বাজনা, নাটক, থিয়েটার এগুলো না। একটা মানুষের জন্ম থেকে অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত, শেষ যাত্রা পর্যন্ত আবহমান কাল ধরে যা কিছু চলে আসছে সেই সংস্কৃতি। তো সেই সংস্কৃতিতে করে আবার নতুন কোনো আধিপত্য যেন না তৈরি হয়, সেই জন্য আমি আমার ইশতেহারে বলেছি যে আমার যেটা ইশতেহারের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি যেটাকে বেশি তুলে ধরছি সেটা হলো যে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার উত্তর ও পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তো যার আমরা কিন্তু সেটা দেখতে পাই না যে আমার উত্তর ও পশ্চিমাঞ্চলের সংস্কৃতিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব একটা তুলে ধরতে পেরেছে গত 70 বছরে। তো আমি যদি নির্বাচিত হতে পারি, সকল আধিপত্যবাদী সংস্কৃতিকে রুখে দিয়ে আমার উত্তর ও পশ্চিমাঞ্চলের যে নৃতাত্ত্বিক সংস্কৃতিগুলি আছে সেগুলোর কেন্দ্রবিন্দু হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করবো এবং তার নেতৃত্ব দিবে রাকসু।